প্রিয় বন্ধুরা, যাকে আপনি নিজের চেয়েও বেশি ভালোবাসেন সে কি ইদানিং আপনাকে বড্ড বেশি অবহেলা করছে? আপনার মেসেজের রিপ্লাই কি ঘন্টার পর ঘন্টা পরে আসে, কিংবা কথা বলতে চাইলে ব্যস্ততার বাহানা দেখায়? সাইকোলজি বলে কেউ অবহেলা করলে তার পেছনে ছুটে কান্নাকাটি করা বন্ধ করুন। আজ আমি আপনাদের সাইকোলজির এমন 3টি শক্তিশালী নিয়মের কথা বলবো, যা সঠিকভাবে খাটালে অবহেলা করা মানুষটি নিজেই আপনার খোঁজ নিতে বাধ্য হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করি। নাম্বার 1, নো কন্ট্যাক্ট রুল। মনস্তত্ত্বের সবচেয়ে শক্তিশালী নিয়মের একটি হলো নো কন্ট্যাক্ট রুল। আমরা যখন কারো কাছ থেকে অবহেলা পাই তখন আমাদের অবচেতন মন ভয় পেয়ে যায় এবং আমরা আরও বেশি করে তার সামনে গিয়ে কান্নাকাটি বা অনুনয় বিনয় করতে শুরু করি। আর আপনি যত বেশি তার মনোযোগ পাওয়ার জন্য ছটফট করবেন, সামনের মানুষটি আপনাকে তত বেশি সস্তা ভাবতে শুরু করবে এবং অবহেলার মাত্রা আরও বাড়িয়ে দেবে। তাই আজ থেকেই তাকে মেসেজ করা, কল করা বা নিজে থেকে যেচে খোঁজ নেওয়া একদম বন্ধ করে দিন। যখন সে দেখবে যে আপনার মতো একজন মানুষ যে কিনা সবসময় তার জন্য উন্মুখ হয়ে থাকতো সে হঠাৎ করে গায়েব হয়ে গেছে, তখন তার অবচেতন মনে এক ধরনের শূন্যতা এবং হারানোর ভয় তৈরি হবে। মানুষ স্বভাবগতভাবেই সেই জিনিসের প্রতি আকর্ষণ অনুভব করে যা সহজে পাওয়া যায় না। আপনার এই হঠাৎ নীরবতা তাকে বাধ্য করবে আপনার কথা ভাবতে। নাম্বার 2, নিজের আত্মসম্মান ফিরিয়ে আনুন এবং নিজের লাইফকে আপগ্রেড করুন। সাইকোলজি বলে মানুষ যখন বুঝতে পারে যে আপনাকে অবহেলা করলেও আপনি কোথাও যাবেন না, আপনার নিজের কোনো আত্মসম্মান নেই, তখন সে আপনার অনুভূতির কদর করা বন্ধ করে দেয়। তাই নিজেকে ঘরের কোণে বন্দি করে চোখের জল ফেলা বন্ধ করুন। নিজের কেরিয়ার, নিজের শখ, পড়াশোনা কিংবা কাজের প্রতি দ্বিগুণ মনোযোগ দিন। নিজের পোশাক আশাক এবং ব্যক্তিত্বের দিকে নজর দিন। যখন অবহেলা করা মানুষটি দূর থেকে লক্ষ্য করবে যে তাকে ছাড়াও আপনি নিজের জীবনে চমৎকার আছেন, আপনার মুখে হাসি আছে এবং আপনি আগের চেয়েও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, তখন তার অহংকার এক নিমেষে ভেঙে যাবে। সে তখন নিজের ভুল বুঝতে পারবে এবং ভাবতে বাধ্য হবে যে মানুষটা তাকে এত ভালোবাসত সে আজ তাকে ছাড়াই কতটা সুখী। এই আফসোসটাই তাকে আপনার কাছে টেনে আনবে। নাম্বার 4, অপ্রাপ্ততার নিয়ম ব্যবহার করুন। অর্থনীতি এবং মনস্তত্ত্ব উভয় জায়গাতেই একটা চিরন্তন নিয়ম খুব খাটে, আর তা হলো যে জিনিসের যোগান যত বেশি বাজারে তার মূল্য তত কম। এই একই নিয়ম মানুষের সম্পর্কের ক্ষেত্রেও 100% সত্য। আপনি যখন কোনো মানুষের জন্য 24 ঘন্টা উন্মুখ হয়ে থাকবেন, নিজের সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে সব সময় তার জন্য অ্যাভেলেবেল থাকবেন, তখন সামনের মানুষটি খুব স্বাভাবিকভাবেই আপনার মূল্যের কথা এবং আপনার ত্যাগের কথা ভুলেই যাবে। আপনি হয়তো নিজের 1000টা গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাতের ঘুম হারাম করে তার একটা মেসেজের রিপ্লাই 1 সেকেন্ডে দিয়ে দেন, অথচ সে আপনাকে দিনের পর দিন সামান্য একটা উত্তরের জন্য অপেক্ষায় রাখে, কারণ সে অবচেতনভাবে ধরেই নিয়েছে যে সে অবহেলা করলেও আপনি কোথাও যাবেন না। এই মারাত্মক ভুলটা আজ থেকেই আর করবেন না। এবার থেকে সে যদি অনেক দিন পর নিজে থেকে কোনো মেসেজ বা কল করেও সাথে সাথে লুফে নেবেন না কিংবা 1 সেকেন্ডে রিপ্লাই দেবেন না। কিছুটা সময় নিন, প্রয়োজনে কয়েক ঘন্টা পর উত্তর দিন। তাকে এই মানসিক ধাক্কাটা দিন এবং বুঝতে দিন যে আপনার নিজস্ব একটা জীবন আছে। আপনার জীবনে তার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ এবং ব্যস্ততা আছে। আপনি যখন নিজের চারপাশে ব্যস্ততার একটা সুন্দর সীমারেখা বা বাউন্ডারি তৈরি করতে পারবেন, তখন সামনের মানুষটি অবচেতনভাবেই আপনার সময়ের এবং আপনার উপস্থিতির মূল্য দিতে শিখবে। মানুষ আসলে সহজে পাওয়া জিনিসের চেয়ে কষ্ট করে পাওয়া জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। আপনার এই সহজে ধরা না দেওয়ার ধরনটাই তার মনের ভেতর আপনাকে হারানোর ভয় এবং আপনাকে নতুন করে পাওয়ার এক তীব্র ব্যাকুলতা তৈরি করবে। তো বন্ধুরা, মনে রাখবেন, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, তা অর্জন করতে হয়। আর নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনো কারোর মন জয় করা যায় না।
তাই নিজেকে ভালোবাসুন, নিজের মূল্য বুঝুন, তাহলে দুনিয়াও আপনার মূল্য দিতে বাধ্য হবে। আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর মানুষের মনস্তত্ত্ব ও সুন্দর সম্পর্ক নিয়ে এমন আরও শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।